আমি এটা ভালো করেই জানি, এই কাজ যদি আমি না করি অন্য কেউ জীবনেও করবে। দীর্ঘদিন যাবত পাইপটা এইভাবেই ফাটা রয়ে গেছে, কেউ ঠিকঠাক করে না। কিছুদিন আগে এই রাস্তার মধ্যে আমি একটা পাইপ ফিটিং করছিলাম, সেই পাইপটা কিছুদিন যাবত ফেটে গেছে, কিন্তু কেউ ঠিকঠাক করতেছে। ভাবলাম যেহেতু কেউ ঠিক করতেছে না, সেই ক্ষেত্রে আমি নিজেই ঠিক করি। কারণ বর্ষাকাল আসলে আমাদের রাস্তায় প্রচুর পরিমাণে পানি জমে, যে পানিগুলো বের হওয়ার কোনো সিস্টেম নাই। সেই জন্য এই রাস্তার মধ্যে আমি একটা 8 ইঞ্চি পাইপ ফিটিং করে দিয়েছিলাম, সেই পাইপটা ফেটে গেছে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন পাইপের মধ্যে পানি আটকে ছিল। এখন পাইপটা ক্লিয়ার করে দেওয়ার পর কিন্তু পানিগুলো বের হইতেছে। যতটুক পাইপ ফেটে গিয়েছিল ততটুক পাইপে আমি নিয়ে আসছি। এখন এই পাইপটা এই পাইপের ভিতরে ঢুকিয়ে দিই, যাতে পানিগুলো বের হয়ে যায়। সামনে রমজান, সবাই রোজা রাখবে, ইফতার করার জন্য আসবে। তখন যদি দেখে এখানে প্রচুর পরিমাণে পানি আটকে রয়েছে, তখন মানুষের যাতায়াতের সমস্যা হয়। আর এখন যদি আমি নাও ঠিক করে দেই, বর্ষাকালেও কেউ ঠিক করে দিবে না এই জায়গা। এজন্য আমি নিজেই উদ্যোগ নিলাম, আবার আমি নিজেই ঠিক করতেছি। এখন বালি আর সিমেন্ট মিক্স করতেছি, কারণ 8 ইঞ্চি পাইপের ভিতরে আমি দিয়েছি 6 ইঞ্চি পাইপ। এই কারণে একটু খোলা রয়ে গেছে। এখন সেই খোলা জায়গাটাকে বন্ধ করার জন্যই বালু, পানি, সিমেন্ট মিক্স করে আমি এখন ওই খোলা জায়গার মধ্যে সিমেন্ট গুলো দিয়ে দিচ্ছি, যাতে আবার পানি বের না হয়। আমাদের সমাজে অনেক মানুষ